স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ হাজারো জনতা। জায়মাকে নিয়ে ফুটবল ম্যাচ দেখতে স্টেডিয়ামে প্রধানমন্ত্রী। পাম্পে যে তেলে দুদিন যেত এখন তা 2 ঘন্টায় শেষ। এই তেল যায় কোথায়? টুকু। ইরান আমাকে সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল, আমি না বলে দিয়েছি, ট্রাম্প। বাংলাদেশ সহ বন্ধুপ্রতিম দেশের জন্য হরমুজে জাহাজ চলাচলে অনুমতি ইরানের। মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল অভিনেত্রী বাঁধনের। স্বাধীনতা দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল। বৃহস্পতিবার সকাল থেকেই লাল সবুজের পতাকা হাতে শিশু থেকে বৃদ্ধ সব বয়সীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে জাতীয় স্মৃতিসৌধ এলাকা। সকালে শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শহীদদের প্রতি রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। কিছুক্ষণ নীরবতা পালন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ ত্যাগ করলে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক। জাইমা রহমানকে নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 26 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক ফুটবলারদের একটি প্রীতি ম্যাচ আয়োজন করেছে বাফুফে। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম জাতীয় স্টেডিয়ামে এসেই সাবেক ফুটবলারদের শুভেচ্ছা বিনিময় করেন। লাল ও সবুজ দলে ভাগ হওয়া ফুটবলারদের সঙ্গে অংশ নেন দলীয় ফটো সেশনে। ডাগআউটে বসে মেয়ে জাইমা রহমানকে নিয়ে খেলা উপভোগ করছেন প্রধানমন্ত্রী। একই সাথে গ্যালারি থেকে দর্শক ও বিএনপির নেতা কর্মীরাও প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পাম্পে যে তেল আগে 2 দিন চলতো এখন 2 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে। এই তেল যায় কোথায়? তেল নিয়ে কাউকে তেলে সমাধি করতে দেওয়া হবে না। বৃহস্পতিবার সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় মন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, আমাকে পেট্রোল পাম্প এবং পেট্রোল ডিপো পাহারা দেওয়া লাগে যাতে চুরি না হয়। তারপরও চুরি হচ্ছে, কারণ মানুষের চরিত্র খারাপ হয়ে গেছে। ইরান ট্রাম্পকে তাদের সর্বোচ্চ নেতার পদ প্রস্তাব করেছিল, যা তিনি প্রত্যাখ্যান করেছেন। বুধবার এনআরসিসির বার্ষিক তহবিল সংগ্রহকারী নৈশভোজে বক্তব্য রাখার সময় ট্রাম্প অনেকটা অভিনয়ের সুরে একথা বলেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ইরানের সঙ্গে বন্ধের জন্য আলোচনা চলছে এবং তারা চুক্তি করতে মরিয়া, যদিও ভয় পাচ্ছে, কারণ তাদের ধারণা নিজের দেশের মানুষ তাদের মেরে ফেলবে। তবে ইরান স্পষ্ট করেছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় অংশ নিচ্ছে না। তেহরান এই দাবি অযৌক্তিক ও ভিত্তিহীন বলে জানিয়েছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের বাণিজ্যিক জাহাজ চলাচলে বিশেষ নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, বাংলাদেশ সহ চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের মতো বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এই গুরুত্বপূর্ণ জলপথ খোলা রাখা হয়েছে। 1 থেকে 25 মার্চ পর্যন্ত এই রুটে জাহাজ চলাচল 95% কমে গেলেও ইরান বাছাই করা কিছু দেশকে পাহারার মাধ্যমে পারাপারের সুযোগ দিচ্ছে। শত্রু দেশগুলোর জন্য কঠোর নিষেধাজ্ঞা বজায় রেখে ইরান বর্তমানে এই কৌশলগত জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে। মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। শুধু তাই নয়, তার নিজেরও মন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক ইচ্ছাই পরিবর্তন হয়েছে, যার জন্য তিনি আনন্দিত। এখন তার কাজের প্রতি সব মনোযোগ। সম্প্রতি এক অনুষ্ঠানে বাঁধন নিজেই এসব বিষয়ে উল্লেখ করেন। নিজের ব্যক্তি জীবন নিয়ে বাঁধন বলেন, আমি সবসময় খোলামেলা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কোনো বিষয়ে গোপন রাখতে পছন্দ করি না। সেই জায়গা থেকে বলতে চাই, আমার 2টি ডিভোর্স হয়েছে, এখন প্রেম করছি, হয়তো ভবিষ্যতে বিয়েও করব।